হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ভাইরাল ইলিশ মাছের লেজে ভর্তা খেতে আমরা চলে এসেছি আজ মাওঘাটে। ইলিশের সিজন চলছে, তাই আমরা টাটকা ইলিশের লেজে ভর্তার স্বাদ নিতে চলে এসেছি। মাও ফেরিঘাটে অনেক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ছিল, তার মধ্যে আমরা একটি হোটেল চুজ করেছি। মা বাবার দোয়া ছিল হোটেলটির নাম। তো তারা কিভাবে ইলিশের লেজ ভর্তা করে দেখি। প্রথমে মামা ইলিশ মাছের লেজগুলো লবণ হলুদ দিয়ে মেখে ভালো মতো ভেজে নিল। এরপর মামা বড় কাঁটাটি ফেলে দিল এবং এটিকে শিলের মধ্যে বেটে নিচ্ছে ভালো মতো করে। রূপালী ইলিশ কিংবা অথেন্টিক ইলিশ খেতে হলে আপনাকে অবশ্যই মাওঘাটে আসতে হবে এবং তাদেরকে ভালো মতো রিকোয়েস্ট করতে হবে যে টাটকা ইলিশটি আমাদেরকে দিন। মাওয়ার ফেরিঘাট না থাকলেও কিন্তু এখানে হাজার হাজার ফুড লাভাররা চলে আসে শুধুমাত্র এই ইলিশের স্বাদ নিতেই। মামাকে দেখলাম খুব সুন্দর মতো তিনি কাঁটাগুলো বেছে নিচ্ছিল, কারণ এই কাঁটা যদি একবার গলায় আটকে যায় তাহলে আপনার অবস্থা খুবই করুণ হবে। চারপাশে আরো অনেক হোটেল ছিল, চারপাশ থেকে ইলিশের মোমো গন্ধ আসছিল। আমাদের তো খেতে আর তর্স হয়েছিল না। অফ সিজনে কিন্তু ইলিশের দাম একটু বাড়তি থাকে, কিন্তু এখন যেহেতু সিজন চলছে তাই ইলিশ মাছের দাম প্রায় অনেকটাই কম। এখানে মামা পেঁয়াজ কুচি দিয়ে দিল এবং লবণ দিয়ে দিচ্ছে। ভয়েস ওভার দিতে গিয়ে আমার আবারও জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এখনই আবার ইলিশের লেজের ভর্তা খাই। তো এখানে মামা শুকনো মরিচ দিয়ে দিল, এরপর এখানে সর্ষের তেল দিয়ে দিল। মাছ ভাজার পর যে তেলটা থাকে সেই তেলটাই এখানে দিয়ে দেওয়া হচ্ছে, আর মাছ তারা সবসময় সর্ষের তেল দিয়েই ভেজে দেয়। মাওতে যেতে এখন বেশি সময় লাগে না, কারণ পদ্মা সেতু তৈরি হয়ে গিয়েছে এবং হাইওয়েটা এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। পদ্মা ব্রিজ তৈরি হওয়ার পর যারা জানি তারা অবশ্যই একবার যাবেন, কারণ এখানে গেলে আপনার অনেক বেশি ভালো লাগবে। এখানকার পরিবেশ অনেক সুন্দর করেছে। মামা ভালো মতো হাত দিয়ে ডলে নিচ্ছে এবং সর্ষের তেলের যে একটা অথেন্টিক ঘ্রাণ এটি কিন্তু পাওয়া যাচ্ছে। ইলিশ মাছের এই লেজের ভর্তার স্বাদ নিতে হলে কিন্তু আপনাকে চলে আসতে হবে মাওঘাটে। আপনারা কিন্তু বাসায় এভাবে ইলিশ মাছের লেজের ভর্তা তৈরি করে ফেলতে পারেন তাদের প্রসেস অনুযায়ী। আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব।